সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনাজপুরের বিরল উপজেলার মোকলেশপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বড় বৃধান ৮৮ কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারা দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। দিনাজপুর প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদিন সজীব। দিনভর আলোচনার কেন্দ্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, কে বা কারা সহযোগিতা করছে তা স্পষ্ট না হলেও এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপাচ্ছেন অনেকেই। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান। এ খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ এবং আদালতে আসামিদের জামিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। এই যখন পরিস্থিতি, তখন এই সরকার আওয়ামী লীগের কি বিচার করবে আর কি বা সংস্কার হবে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আব্দুল হামিদ সহ ফেসিবাদের দোসরদের সেফ এক্সিট দেয়াই উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বিক্ষোভ করেন কোনো সংগঠন। আমরা ইতিপূর্বে দেখেছি ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের দামি এমপিরা পালিয়েছে এবং যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। আমরা দাবি করছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দিনাজপুরের বিরলে ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভয়ের কোনো কারণ নেই, সম্পূর্ণ নিরাপদ রয়েছে বাংলাদেশের সীমান্ত। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আদিন সজীব, এটিএন বাংলা।